তোমরা কি করে ভুলে গেলে সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহকে, যিনি জেরুজালেম জয় করে দেখিয়ে দিয়েছিলেন সকলকে ঈমান আর তাকওয়ার বদলে। ঈমান আর তাকওয়া থাকলে কাফিরদের দুর্গ কিন্তু ভেঙে পড়ে। তোমরা কি করে ভুলে গেলে বারবারসের কথা, যিনি সাগর জয়ী বীর হয়ে তুর্কি নৌবাহিনীর গর্ব হয়ে গিয়েছিলেন। তোমরা কি করে এত বীরদের ভুলে গেলে? তোমরা কি করে ভুলে গেলে উমর মুক্তারের কথা, যিনি এক হাতে কোরআন আরেক হাতে রাইফেল নিয়ে লড়াই করেছিলেন ইতালীয় দানবদের বিরুদ্ধে। তোমরা এত সহজে কি করে মুসলিম উম্মাহর বীরদের ভুলে গেলে? তোমরা কি করে ভুলে গেলে সাদ্দাম হোসেনের কথা, যিনি ফাঁসির দড়ির আগেও উচ্চারণ করেছিলেন কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তারপরও তোমরা তাকে ভুলে গেলে। এই বীরদেরকে যদি তোমরা ভুলে যাও তাহলে তোমরা কি করে জেগে উঠবে? তোমরা কি করে ভুলে গেলে মুয়াজ ইবনে জামালকে, আরব বসন্তের এক তরুণ যুবক যার আগুন হয়ে ওঠা চোখগুলো জেগে ওঠার ডাক দিয়েছিল তিনি? তোমরা কি করে তাদেরকে ভুলে গেলে? আর তুমি নিজেকে মুজাহিদ বলে দাবি করছো? তোমরা কি করে ভুলে গেলে মুয়াম্মার গাদ্দাফিকে, যিনি তেল বিক্রি করে স্কুল বানাতেন, হাসপাতাল বানাতেন আর বলেছিলেন আমার তেল কখনো পশ্চিমা ব্যাংকে জমা হবে না। পশ্চিমাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। তারপর তোমরা কি করে তাকে ভুলে গেলে? তোমরা কি করে ভুলে গেলে দ্বিতীয় আব্দুল হামিদ খানকে, যিনি এক টুকরো প্যালেস্টাইনের মাটিও বিক্রি করেননি হাজার হাজার প্রস্তাবের পরেও? তারপর তোমরা কি করে এত সহজে ভুলে গেলে? তোমরা কি করে ভুলে গেলে টিপু সুলতান রহিমাহুল্লাহকে, যিনি বলেছিলেন সিংহের একদিনের জীবন শিয়ালের শত শত বছরের চেয়ে উত্তম? তোমরা কি করে ভুলে গেলে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে ইসলাম ধর্ম গ্রহণ করে পুরো রোম সাম্রাজ্যকে কাঁপিয়ে ফেলেছিলেন? তোমরা কি করে ভুলে গেলে সেই তিতুমিরের কথা, উসমান গাজীর কথা, সুলাইমান দা ম্যাগনিফিসেন্টের কথা আর বাদশাহ আওরঙ্গজেব রহিমাহুল্লাহর কথা, যাদের হাতে ছিল কোরআন আর হৃদয়ে ছিল উম্মাহর ব্যথা, উম্মাহর জন্য তারা ক্রন্দন করত সবসময়। হে যুবক, হে আমার ভাই, তুমি কি শুধু নামে মুসলিম হবে, নাকি তোমার রক্তেও সেই সাহস থাকবে যা ছিল সালাউদ্দিনের তলোয়ারে, যা ছিল খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার ছুটে আর উমরের চোখের জলে? চলো ইতিহাসকে মনে রাখি, কারণ যারা ইতিহাস ভুলে যায় তারা ধ্বংস হয়, বিলীন হয়, অপমানিত হয়। আর তাই আমাদেরকে লালন করতে হবে ইতিহাস, আমাদেরকে ভাবতে হবে ইতিহাসের কথা, আমাদেরকে মনে রাখতে হবে ইতিহাস। যে জাতি নিজের ইতিহাস জানে না, যে জাতি নিজের পরিচয় সম্পর্কে জানে না, সে জাতি কি করে উন্নতি করতে পারে?